দর্শক, আমরা গত পর্বে বলেছিলাম যে কোম্পানি অ্যাক্টের শুরু থেকে আমরা আলোচনা করব। বেসিক্যালি 1994 সালের কোম্পানিজ অ্যাক্ট 404টি সেকশনে বিভক্ত এবং এখানে 11টি খণ্ড রয়েছে। এর বাইরে আমরা দেখতে পাই যে 12টি শিডিউল রয়েছে। তো প্রথম খণ্ডতে মাত্র 3টি সেকশন রয়েছে। সেকশন 1-এ বলা আছে কোম্পানি অ্যাক্টের শিরোনাম কি হবে, দ্যাট ইজ কোম্পানি অ্যাক্টের নাম হবে হচ্ছে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। এটি হচ্ছে সেকশন 1। সেকশন 2 অন্য যে কোনো আইনের মতোই সেকশন 2-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংজ্ঞা এখানে বলা আছে। যেমন এখানে বলা আছে হোয়াট ইজ কোম্পানি। সো হোয়াট ইজ কোম্পানি যদি আমরা দেখতে পাই যে কোম্পানি ইজ এ বেসিক্যালি লিগ্যাল এন্টিটি, বাট এটিকে আমরা আর্টিফিশিয়াল একটি এন্টিটি বলি। কোম্পানি নিজস্ব কিছু করতে পারে না। কোম্পানির অন বিহাফ অফ দ্য কোম্পানির অফিসার, বোর্ড অফ ডিরেক্টর কোম্পানি পরিচালনা করে থাকেন। এরপরে আসে বোর্ড অফ ডিরেক্টর। হোয়াট ইজ বোর্ড অফ ডিরেক্টর? বোর্ড অফ ডিরেক্টর বেসিক্যালি কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মূলত ওনার, এবং এই শেয়ার হোল্ডারদের ভিতর থেকে যাদের হোল্ডিংটা বেশি তাদের ভিতর থেকে বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করা হয়। বেসিক্যালি বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে কোম্পানির মুখপাত্র হিসেবে কাজ করেন। তারা বোর্ডে বিভিন্ন ডিসিশন নিয়ে থাকেন এবং একটি কোম্পানির বছরে অন্তত 4টি বোর্ড মিটিং অনুষ্ঠান করার প্রয়োজন হয় এবং একটি বোর্ড মিটিং থেকে আরেকটি বোর্ড মিটিংয়ের ডিফারেন্স মিনিমাম 3 মাসের হয়ে থাকে। এছাড়া কোম্পানির বছরে একটি অ্যানুয়াল জেনারেল মিটিং মিনিমাম করতে হয় এবং এই কোম্পানির এজিএমের কিছু শর্ত আছে যেটি আমরা কোম্পানি অ্যাক্টের 81 সেকশনে দেখতে পাই। সেখানে বলা আছে যে একটি বোর্ড মিটিং, একটি এজিএম থেকে আরেকটি এজিএমের দূরত্ব কমপক্ষে 15 মাস হতে হবে, 15 মাসের বেশি হওয়া চলবে না, এবং প্রতিটি ইংলিশ ক্যালেন্ডার ইয়ারে একটি করে এজিএম অনুষ্ঠিত হতে হবে। এরপরে আমরা এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দেয়া আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি বেসিক্যালি আমরা জানি যে মিনিমাম 2 জন শেয়ার হোল্ডার এবং মিনিমাম 2 জন ডিরেক্টর প্রয়োজন হয়, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে বলা আছে যে 50 জন শেয়ার হোল্ডার হতে পারে। এরপরে আমরা দেখতে পাই যে পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে মিনিমাম 7 জন শেয়ার হোল্ডার এবং মিনিমাম 3 জন বোর্ড অফ ডিরেক্টর প্রয়োজন হয়, এবং ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারের ক্ষেত্রে এখানে বলা আছে অসীম, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা এখানে নাই। সো মূলত 1994 সালের কোম্পানি অ্যাক্টে এই 2 ধরনের কোম্পানি সম্পর্কে বলা আছে। বাট আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা আরও একটি নতুন কোম্পানি অ্যাক্ট 1918 সালের কোম্পানি অ্যাক্টটা দেখতে পাবো, যেখানে আমরা দেখেছি যে একজন ব্যক্তি একটি কোম্পানি ফর্ম করতে পারবে, যেখানে বলা হয়েছে 1% কোম্পানি। অ্যাপার্ট ফ্রম দিস ক্যালেন্ডার ইয়ার, কোম্পানি সেক্রেটারি কি হবে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে কি বোঝা যায়, এ ধরনের অনেক ধরনের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো এখানে দেওয়া আছে। তৃতীয় খণ্ডের যেটা তৃতীয় সেকশন, দ্যাট ইজ প্রথম খণ্ডের সর্বশেষ সেকশনে বলা আছে কোম্পানি সম্পৃক্ত আদালত, যেটিকে বলা হচ্ছে কোম্পানি এখতিয়ার সম্পন্ন আদালত। এটি আসলে বেসিক্যালি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি বেঞ্চ হবে, যেখানে কোম্পানি সংশ্লিষ্ট সমস্ত মামলা এবং এই মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবেন। সো প্রথম খণ্ডের সম্পর্কে আমরা আবারও যদি একটু রিক্যাপ করি, প্রথমেই সেকশন 1-এ বলা আছে যে কোম্পানি অ্যাক্টের শিরোনাম কি হবে। দ্বিতীয় সেকশনে বলা আছে যে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং থার্ড আমরা দেখেছি যে সর্বোচ্চ সেকশন প্রথম খণ্ডের, যেখানে বলা হয়েছে কোম্পানির এখতিয়ার সম্পন্ন আদালতের ব্রেঞ্চ। আমরা এই সম্পর্কে আলোচনা করলাম। আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।